10 টাকায় 5টি ডিম ক্রয় করে 5 টাকায় 10টি ডিম বিক্রি করলে ক্ষতির শতকরা হার কত? তো এখান থেকে আগে আমরা প্রত্যেকটা ডিমের অর্থাৎ একটা ডিমের কস্ট প্রাইস বার করব এবং একটা ডিমের সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য বার করব, তারপরে দেখব আমরা ক্ষতির হার কত হচ্ছে। তো এখানে দেখো আমরা পাঁচটা ডিম যদি 10 টাকায় কিনি, তাহলে একটা ডিমের কস্ট প্রাইস কত হবে? 10/5 মানে হবে 2। তাহলে আমাদের কস্ট প্রাইস কত হচ্ছে? কস্ট প্রাইস হচ্ছে 2 টাকা। তাহলে একটা ডিম আমরা 2 টাকায় পাচ্ছি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে কস্ট প্রাইস আমরা পাচ্ছি 2 এবং সেলিং প্রাইস কত হবে? দেখো সেলিং প্রাইস বলছে 10টা ডিম হচ্ছে 5 টাকায় কিনছে, তাহলে 10টা ডিম হচ্ছে 5 টাকায় বিক্রি করছে, তাহলে একটা ডিম কত টাকা বিক্রি করবে? এইটা হবে 5/10, তার মানে হচ্ছে 0.5। তাহলে সেলিং প্রাইস আমাদের কত হচ্ছে? সেলিং প্রাইস হচ্ছে 0.5। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে আমাদের যখন কস্ট প্রাইস ছিল 2 টাকা এবং সেলিং প্রাইস হচ্ছে 0.5 টাকা, তাহলে এখান থেকে আমাদের লস হচ্ছে নিশ্চয়ই। লস কখন হয়? যখন আমাদের সেলিং প্রাইসটা কম হয়। তাহলে এখানে লসটা কত হচ্ছে? লসটা হচ্ছে 1.5 অর্থাৎ 1.5 টাকা। তাহলে এই 1.5 টাকা যে লসটা হচ্ছে সেটা কত ইউনিটের উপর লস হচ্ছে? না 2 টাকার উপর লস হচ্ছে। এইটা গেল আমাদের টোটাল যে ক্ষতির যে ভগ্নাংশ। এবার এটাকে পার্সেন্টেজ করার জন্য আমরা করব 100 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে উপরে দশমিক যদি তুলে দিই তাহলে নিচে একটা 10 হবে। 10 দিয়ে 100 কাটলে 10 আর 2 দিয়ে 10 কাটলে হচ্ছে 5। তাহলে এটা 5×15 হচ্ছে 75%। আমাদের যে ক্ষতির হার সেটা 75%, যেটা অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর।